আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত আর জাহান্নাম তো আমি চাই না। যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার দেখা হবে না, তোমার দিদার যতক্ষণ পর্যন্ত আমার নসিব হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জান্নাতে গেলেও আমার কলিজা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাজীপুর জেলার অন্তর্গত জাতীয় বিশ্ববিদ্যালয় ভুশির মিলের পূর্ব পার্শ্বে মেম্বার বাড়ি রোড, জামাল উদ্দিন মেমোরিয়াল একাডেমি মাঠ সংলগ্ন আয়োজিত আখতারুল উলুম ক্যাডেট মাদ্রাসা ও দারুন নাজাত মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বীনি খেদমতগুলো কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রধান অতিথি আসতে পারেন নাই, অসুস্থ জনাব মোহাম্মদ রাকিবউদ্দিন সরকার পাপ্পু সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শিফায়ে কামিলা আজলে কুল্লিয়া নসিব করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা সাইদুর রহমান হাফিজাহুল্লাহ, মুফতি উবাইদুল্লাহ তারানগরী হাফিজাহুল্লাহ, মুফতি আতিকুর রহমান রব্বানী হাফিজাহুল্লাহ, মুফতি হারুনা রশিদ হাফিজাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরামগণ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা,
পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন, আমাদেরকে নেক হায়াত দান করেছেন। এই পর্যন্ত আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাত্রির নিস্তব্ধতাকে বন্ধ করে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন আজকের এই জান্নাতের বাগানে। কোরআন প্রেমিকরা, আল্লাহ প্রেমিকরা যখন আল্লাহর নাম উচ্চারণ করে তখন হৃদয়ের গভীর থেকে মন খুলে ভালোবাসার সাথে তখন তারা উচ্চারণ করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উমাইয়া মারত তখন বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন বারণ করেছেন, বেলাল প্রতিদিন তোমাকে আমি বারণ করি যে তুমি আল্লাহর নাম আস্তে বলো। কেন? যে আল্লাহ জোরে বললেও শুনে, সে আল্লাহ তো আস্তে বললেও শুনে। হযরতে বেলাল বলছেন, আবু বকর আমি জানি আমার আল্লাহ জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে, কিন্তু আমি জোরে বলে তো মজা পাই। আমাকে যখন উমাইয়া মারে আমি যত জোরে আল্লাহর নাম বলি আমার তত ভালো লাগে, আমি উমাইয়ার যন্ত্রণা ভুলে যাই। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের মতো আওয়াজ দিয়ে কি আরেকবার আলহামদুলিল্লাহ বলা যায় না? সূরা রহমান এর প্রথম 3খানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। অপ্রাসঙ্গিক কথাবার্তা কম বলে কোরআন সুন্নাহর কথা যত বেশি বলা যায় ততই ফায়দা। এই একটা মাহফিল যারা করেছেন, আয়োজন করেছেন, কতবার যে আমার কাছে তারা গিয়েছেন, কত জায়গায় তারা দৌড়াদৌড়ি করেছেন, মাসকে মাস তারা রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। একটা মাহফিলে আসার পর আমি যদি অপ্রাসঙ্গিক কথা যদি লম্বা সময় বলি আর ভাইরাল টপিক যদি অনেক লম্বা সময় আলোচনা করতে থাকি, আরেক হুজুরের বিরুদ্ধে যদি মোটামুটি 1 ঘন্টা কাটাইতে পারি, ওইগুলো সব জানা আছে তো। কিন্তু বলেন ওই সমস্ত গীবত গাওয়ার মাধ্যমে কি ফায়দা হবে? কিন্তু বড়ই দুঃখজনক ব্যাপার, আমাদের দেশে আজকের ওয়াজ মাহফিলটা কিছু আলেমের কারণে নষ্ট হয়ে গেছে। যারা ওয়াজের মধ্যে এসে কেবলমাত্র ভাইরাল কিছু স্পেশাল কিছু ভাইরাল বাংলাদেশে যেগুলো হয় প্রতিদিন, ওগুলোই তারা তাদের আলোচনাকে তারা আলোচনা হিসেবে সাজায়, আর পরে মাহফিলগুলোতে তারা উপস্থাপন করে। দিন শেষে রেজাল্ট শূন্য। সেজন্য শূন্য হাতে আমরা বাড়ি যেতে চাই না। কমপক্ষে কোরআন সুন্নাহ থেকে কিছু শিখে এরপরে আমলের নিয়তে একেবারে তৌবা করে নিজের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের জন্য মোনাজাত করে একেবারে বাড়িতে যেতে চাই। কারাগারে একটু হাত উঠায় দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে প্রিয় নবীর শাফাত নসিব করেন, প্রিয় নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, পড়েন আমিন। আসুন আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে সরাসরি কোরআন শরীফের সূরা রহমান থেকে আলোচনা করব। সূরা রহমান থেকে আলোচনা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমি যেই মাহফিলে যাই সেখানে কি উদ্দেশ্যে মাহফিল হচ্ছে সেই বিষয়টাকেই আমি আগে খেয়াল করি। যেমন গতকালকে মাহফিল আমার কোনাবাড়িতে, সেই মাহফিলটাতে সেখানে হচ্ছে গুরুস্থানকে লক্ষ্য করে মাহফিল, সেই জন্য সেখানে গুরুস্থান নিয়েই আলোচনা করেছি। আর আজকের মাহফিল মাদ্রাসা নিয়ে, এই জন্য মাদ্রাসা কেন্দ্রিক
আলোচনা করব ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষার লাভ কি, দুনিয়াতে লাভ কি, মরণের সময় লাভ কি, কবরে লাভ কি, আর আখেরাতে লাভ কি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনের কিছু বিষয় এখানে ফুটে উঠবে। তৃতীয় বিষয় হচ্ছে সূরা রহমান থেকে এই তিনখানা আয়াতে কারিমার মূল বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় গাজীপুরবাসী, কোরআন শিক্ষা এটা হচ্ছে এই পৃথিবীর একটা মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড না থাকলে যেমন মানুষ অকেজু হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে নবীজি বলেছেন যখন আল্লাহ বলনেওয়ালা লোক একজনও থাকবে না, আল্লাহ এই পৃথিবী আর রাখবেন না। সুতরাং আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তৈরি হয় এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে। ১৫০০ বছর আগ থেকে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিলেন। সেই কোরআন আজ পর্যন্ত চলে আসলো। কখনো কোনো অঞ্চলে কম, কোনো অঞ্চলে বেশি। এইভাবেই ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশের মতো একটি দেশে গাজীপুরের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে, এই মেম্বার বাড়ি রোডে আখতারুল উলুম ক্যাডেট মাদ্রাসা দারুন নাজাত মহিলা মাদ্রাসা স্থাপিত হয়েছে। সুতরাং মাদ্রাসা কেন্দ্র করে আমরা সামনের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সূরা রহমানে প্রবেশ করি। সূরা রহমান এই সূরাটা এমন একটি সূরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন, অতঃপর জান্নাতীদেরকে প্রশ্ন করা হবে, হে জান্নাতীরা, জান্নাতে আসার পরে তোমাদের সব স্বাদ কি মিটে গিয়েছে নাকি? সব চাহিদা কি পূরণ হয়ে গেছে নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যা যা বর্ণনা করেছিলাম তা তোমরা পেয়েছো কিনা? সব জান্নাতীদের উত্তর একরকম হবে না। এই দুনিয়াতে থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, जन्नत व दोज़ख से या रब क्या करूं, जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ अल्लाह रब्बुल आलामीन, जन्नत और जहन्नम तो আমি চাই না, যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার দেখা হবে না, তোমার দিদার যতক্ষণ পর্যন্ত আমার নসিব হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জান্নাতে গেলেও আমার কলিজা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। এই তো আল্লাহর ওলিদের অবস্থা, এই তো আসলে ইমানদারের অবস্থা। ইমানদার জান্নাত যত বেশি চায়, তার চাইতে বেশি তারা আমার আল্লাহকে চায়। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিদার নসিব করবেন। আল্লাহ নিজে কোরআন শরীফে সূরা কাফের শেষ আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এই দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করবে আর শিরিক মুক্ত কাজ করবে,
নেকামল হতে হবে শিরিক মুক্ত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে একখানা আয়াত ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন দুটি জিম্মাদারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এক নাম্বার জিম্মাদারি হচ্ছে পৃথিবীর মানুষদেরকে তারা জানিয়ে দেবে ইবাদত করতে হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে। দ্বিতীয় নম্বর কথাটা ভালো করে লক্ষ্য করে আমরা আল্লাহর ইবাদত করি, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, যারা তাগুত তাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ দুটি কথা বললেন, কোরআন শরীফ যদি মানতে হয় তাহলে কি অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানতে হবে? হ্যাঁ, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারায় আরেকখানা আয়াতে কারিমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইসলাম অর্ধেক মেনো না, ইসলাম পরিপূর্ণ মানো। উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, আইতামা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। নামাজ যখন আমরা পড়ি, নামাজ পড়তে গেলে মনে করেন এশার নামাজ 4 রাকাত, 3 রাকাত পরে যদি কেউ বলে আমি আর নামাজ পড়বো না, আমার 3 রাকাতের সওয়াব হবে। সওয়াব কি হবে আসলে? ওযুর ফরজ কয়টা বলেন তো? কয়টা? 4টা। আমার দেশের অনেক মানুষেরা গোসলের ফরজও জানে না, ঠিক কিনা বলেন? কুলি যে করতে হয়, নাকে যে পানি দিতে হয়, ওইটাও অনেকে জানে না। আহারে, মুসলমান হইছে, এই জন্যই তো কোরআন শিখতে হবে। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, আপনার জন্য ইলম শেখা ফরজ, না শিখলে তো আপনি জানবেন না, মানবেন কিভাবে? ওযুর ফরজ 4টা, আপনি যদি 3টা মানেন, আপনি 3টা মানলেন, আরেকটা মানলেন না। যে আমি মুখমণ্ডল পুরাটা ধৌত করলাম, আমি হাতের কনুই ধৌত করলাম, আমি মাথা মাসে করলাম, এবার পা ধোয়া দরকার নাই, শীতের দিন সামনে আসতেছে, পা ধোয়া দরকার নাই, যাই মসজিদে চলে যাই, বলেন তো ওযু হবে? কেন ওযু হবে না? 3টা মানছেন, একটা মানেন নাই, হবে? হবে না। সেজন্য বিয়েতে সব কিছু রেডি হয়ে গেছে, একটা বিয়ের আয়োজনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, কিন্তু মেয়ের গার্ডিয়ান অথবা ছেলে একজন রাজি হলো না, বিয়েটা কি হবে? হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলাম তোমাকে পরিপূর্ণ মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে করবা? ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর আইনের ভিতরে নিজস্ব আইন ঢোকানো যাবে না, আল্লাহর কোরআনের ভিতরে নিজস্ব কোনো মতবাদ ঢোকানো যাবে না। আল্লাহ যেভাবে বলছে ওভাবেই চলতে হবে। নিজস্ব মতবাদ যারা চালু করতে চায় ওরাই হচ্ছে তাগুত। এখন তাগুত কারে কই ওটাই তো মানুষ জানে না, তাগুত কারে কই ওটাই জানে না, মুসলমান হয়ে বসে আছে। তাগুত কারে বলে? তাগুত বলা হয় সেই ব্যক্তিকে যে আল্লাহর বিধান নিজেও মানে না, আবার অপরকেও মানতে দেয় না, নিজেও মানে না, অপরকেও মানতে দেয় না, নিজেও নামাজ পড়ে না, অপরকেও নামাজ পড়তে দেয় না, নিজেও কোরআন পছন্দ করে না, আরেকজন কোরআনের মাহফিল করবে সেটাও পছন্দ করে না, আছে না নাই? কোরআনের আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাহলে তাকে হাত কেটে দিতে হবে, এরকম আইন। মৃত্যুর খুনের বদলা খুন। আজকে আমাদের দেশে সেই বিচারগুলো নাই, এই জন্য দেশ ঠিক হয় না। কোরআনের আইন এই পৃথিবীতে যতদিন পর্যন্ত না আসবে পৃথিবী ঠিক হবে না, বাংলাদেশ ঠিক হবে না।
আমাদের গাজীপুরে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হলো, একটা হিন্দু ছেলে ধর্ষণ করলো, শুনছেন না আপনারা? সেই ধর্ষণের বিচারের জন্য এত আন্দোলন কেন করতে হবে? ধর্ষণ করছে তো ধর্ষণের বিচার করেন। ধর্ষণের বিচার যদি আপনারা না করেন, এভাবেই যদি দেশ চলতে থাকে, তাহলে দেশে শান্তি কোনোদিন আসবে না। সেই জন্য যারা তাগুত, তাদেরকে একেবারেই বর্জন করে ফেলে দিতে হবে। তাগুত, আল্লাহর বিধান যদি কেউ নিজেও না মানে, অপর কেউ না মানতে দেয় যে কোনো ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে সেই তাগুত। কারণ সেও যেহেতু মানে না, আমাকেও যেহেতু মানতে দেয় না, তাহলে তার মানে হচ্ছে আল্লাহ বলছে চোরের হাত কাটো। এখন আমাদের দেশে সিস্টেম হলো চোরে জেলখানায় দাও, এরপরে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে চোর আরো বড় ডাকাত হয়ে বের হয়। কেন? ওই যে তলে তলে সম্পর্ক হয়ে গেছে। এই জন্য চোরের বিচার যদি কোরআন দিয়া করা হতো, বাংলাদেশে যদি 1টা 2টা 3টা 4টা 5টা হাত কেটে দেওয়া হতো বাইতুল মুকাররমের সামনে, পরের দিন চোর বাংলাদেশে খুঁজেই পাওয়া যেত না। এই জন্য কোরআনের শিক্ষা, কোরআন যারা মানবে, কোরআনের শিক্ষা যারা চালু করে দিবে, কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন 500 আইন কোরআনে দিয়েছেন। এই আইনগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আর এই আইন যতদিন বাস্তবায়ন না করা যাবে, দেশ কোনোদিন সুন্দর হবে না। এই জন্য তাগুত বর্জন করতে হবে। যেমন আমাদের দেশে অনেক নেতা আছে, তারা মাহফিলেও আসে, এবার পূজায়ও যায়, মসজিদেও আসে, মন্দিরেও যায়। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? আমি তো বড় আশ্চর্য হলাম। সাধারণ দল বাদই দিলাম, ইসলামী দলের নেতাও কেমনে সেই পূজায় যায়? আপনি বলবেন সে তো ইসলামী দলের নেতা। আমি বলবো আপনি নেতা ততক্ষণ আপনার নেতা মানবো যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম মানবেন। ইসলাম থেকে সরে যাবেন, আপনার নেতা মানবো তো দূরের কথা, আপনার বিরুদ্ধে আন্দোলন হবে। সেজন্য ও নেতা সাহেব যারা আছেন, আপনারা তো জাতির রাহবার, আপনারা জাতির পথ প্রদর্শক, আপনাদেরকে যেহেতু মানুষ মানে, সেজন্য একটা সিস্টেমে একটা লাইনে থাকার চেষ্টা করবেন। জগা খিচুড়ি করে ফেললে পরে আপনিও খিচুড়ি হয়ে যাবেন। সেই জন্য সব জায়গায় যদি আপনার পূজা হয়, পূজা যদি পাহারা দিতেই হয়, এমন কোন কারণে যে কারণে পরে ইসলামের ক্ষতি হতে পারে, সেই কারণে পুলিশ তো আছে, প্রশাসন তো আছে, কিন্তু সেখানে গিয়ে নাচতেছে, আপনি কেন দেখতেছেন? সেজন্য কয়েক দিক দিয়া সবাইকে খুশি করে এরপরে জান্নাতে যাবেন, ওই চিন্তা বাদ দেন। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহর খুশির জন্য তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, আমার আল্লাহকে খুশি করার জন্য জীবন দিয়ে দিতে পারি, ঠিক না বেঠে? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। সবই আল্লাহর জন্য হবে, কারণ জীবন তো আমার দিলই আল্লাহ। এত সুন্দর দেহ আমার তো বানাইলো আমার আল্লাহ। যখন আমার আপনার আপন কেউ ছিল না, তখন ছিলেন আল্লাহ। যখন আমার আপনার আবার কবরে কেউ যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে, সেদিন আমার আপনার আপন একজন হয়ে যাবে। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহকে আপন বানান, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন, আল্লাহর সাথে দিলকে লাগায় দেন, বেশি বেশি সিজদা করেন, লম্বা লম্বা সিজদা করেন,
ওয়াসজুদ ওয়াকতারিব, যত সিজদা করবেন তত আল্লাহর নিকটে চলে যাবেন, যত সিজদা করবেন আল্লাহর ভালোবাসা তত পাবেন। এই জন্য আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেল তামাম পৃথিবী সে পেয়ে গেল। আর আল্লাহকে যে পেল না তামাম পৃথিবীর সব পেয়ে গেল। কিন্তু আল্লাহকে পেল না, তাহলে দুনিয়ার কিছুই সে পেল না, সফলতা সে পেল না। সেজন্য এই পৃথিবী এটা আমার জন্য আপনার জন্য যেহেতু পরীক্ষার হল, প্রায় সময় লোভ আসবে, বড় বড় অফার আসবে, কিন্তু এই লোভ আর এই অফার, দুঃখ আসবে, বিপদ আসবে, লোভ আর অফার সব গ্রহণ করা যাবে না। আর এই বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। এভাবেই দুনিয়ার জীবনটা পার করে পরকালীন জীবনে যেতে হবে। এভাবে যদি পরকালীন জীবনে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মরণ সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিলেন। ও দুনিয়ার মানুষ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর প্রথম ব্যাখ্যাই হলো, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা হলো আখিরাতের জীবন। সেজন্য দুনিয়ার সফলতা আসলে এটা কোনো সফলতাই না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক জায়গায়, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে যদি কেউ বেঁচে যেতে পারে আর জান্নাতে যদি কেউ প্রবেশ করতে পারে, তার চেয়ে বেশি সফল আর কেউ নাই, কেবলমাত্র ওই ব্যক্তিটাই সফল। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মরণের কথা আগে বললেন, তার মানে হচ্ছে তোমাদের মরণটা আগে, আসল জীবনটা তোমাদের পরে। যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন, এক সময় আমরা ছিলাম না, এখন আমরা আছি। আবার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জীবন দিতে পারেন কি পারেন না? কিন্তু বড় দুঃখ হয়, আমাদের চাল চলনে এমন মনে হয়, কেউ যদি এমন কোনো কথা বলে যে বিচারটা কিয়ামতের ময়দানে হবে, সেই ব্যক্তি যেন এই কথাকে কোনো পাত্তাই দেয় না। সে যেন মনে করে মরার পরে তো সব শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা কেবলমাত্র নামে মুসলমান হয়েছি, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। ঠিক না বে ঠিক বলে? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান।